আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন আমি কখন বুঝতে পারবো যে আমার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়েছে এবং এটা হওয়ার কারণ কি এবং মেডিসিন ছাড়াই কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। প্রথমত বিষয়টা হচ্ছে আমি কখন নির্ণয় করতে পারবো যে আমার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়েছে। এটা নির্ণয় করতে হয় তাহলে প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যদি স্ত্রীর কাছে যান তাহলে স্ত্রীর ভ্যাজানাতে পেনিস প্রবেশ করানোর আগেই যদি আপনার লুঙ্গি পাজামা প্যান্টের মধ্যে বীর্যপাত ঘটে যায় এবং যদি ওই সময় বা ওই দিন আর অনেক চেষ্টা করার পরেও পেনিস সুদৃঢ় না হয়, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় যে না আপনার পেনিসটা সুদৃঢ় ছিল, স্ত্রী ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন শুরু করেছেন, কিন্তু 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে গেছে, কোনোভাবে আর এটা ধরে রাখতে পারেননি, তাহলে বুঝতে হবে যে এটা সমস্যা। এবং তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে, যদি এমনটা হয় যে আপনি মাসে হয়তো 10 বার স্ত্রীর কাছে গিয়েছেন, ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়েছেন, কিন্তু 10 বারের মধ্যে আপনার 5 বারের বেশি 6 বার 7 বার বা 8 বার বা 10 বারই যদি এরকম সমস্যা হয়, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়েছে। ফাইনালি 4 নম্বর যে বিষয়টা হবে সেটা হচ্ছে যদি একটানা 6 মাস এভাবে চলতে থাকে যে আপনি অনেক চেষ্টা করতেছেন তারপরেও কোনোভাবে বীর্যটা ধরে রাখতে পারতেছেন না, একেবারে স্ত্রীকে যাওয়ার সাথে সাথে বা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা দেখা দিয়েছে বা এটা আপনি আক্রান্ত হয়েছেন। এটা কেন হয়, কারণগুলা কি? এটা হওয়ার প্রথমত যে কারণটা থাকে সেটা হচ্ছে দীর্ঘ বিরতি। যদি এমনটা হয় যে আপনি হয়তো দূরে কোথাও জব করেন অথবা প্রবাসে থাকেন, অনেকদিন পর স্ত্রীর কাছে আসছেন, এক্ষেত্রে আপনি প্রথম দেখা যাবে 4-5 বার বা 10 বার এমনটা হতে পারে যে দ্রুত বীর্যপাত ঘটানো স্বাভাবিক, কিন্তু দেখতে হবে যে আস্তে আস্তে টাইমিংটা বৃদ্ধি পায় কিনা বা সময়টা আপনার বৃদ্ধি পাচ্ছে কিনা, একটু দীর্ঘ সময় নিয়ে আপনি মিলনটা করতে পারছেন কিনা। যদি এটা আস্তে আস্তে সময়টা বৃদ্ধি পায় তাহলে দুশ্চিন্তার কিচ্ছু নেই, এটা একেবারে স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে যে দীর্ঘ বিরতির কারণে এমনটা হয়েছে। দ্বিতীয় নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে, যদি আপনি অতিরিক্ত উত্তেজিত হন। অনেক পুরুষ দেখা যায় হয়তো অফিসে আছেন, বাসায় এসে হয়তো স্ত্রীর সাথে আজকে মিলিত হবেন, অফিসে থেকে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে খুব খোলামেলা আলোচনা করেন, বিভিন্ন এসএমএস দেয়া দিয়ে করতেছেন, এসএমএস দিচ্ছেন, অথবা যদি এমনটা হয় যে আপনি নিজে মনের মনে কল্পনায় অনেক কিছু করতেছেন, স্ত্রীর কাছে আজকে যাবো, এইভাবে আদর করবো, এইভাবে এই পজিশনগুলো অ্যাপ্লাই করবো, নানান বিষয় চিন্তা করতে করতে বাসায় আসতেছেন। যখন বাসায় এসে স্ত্রীর কাছে মিলিত হচ্ছেন, স্ত্রীর যে উষ্ণ গরম যে শরীরের একটা উষ্ণতা, এটা যখন আপনার শরীরে স্পর্শ করতেছে, দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলতেছেন, কোনোভাবে এটা রাখতে পারতেছেন না শুধুমাত্র অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে। তৃতীয় নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে, যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় বা হারিয়ে যায়। আপনি যদি আপনার ব্রেনকে নেগেটিভ সিগন্যাল দেন যে আমি মনে হয় এবারও পারবো না, আপনার ব্রেন ওই নেগেটিভ কাজটাই করবে। আর এই জন্য আপনার ব্রেনকে নেগেটিভ সিগন্যাল দেওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এই কাজগুলো কখনোই করা যাবে না। 4 নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে, যদি আপনি শরীরে অন্য কোনো ধরনের রোগে আক্রান্ত থাকেন, সেটা হতে পারে হার্টের প্রবলেম, এরপরে দেখা যাচ্ছে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো হরমোনাল প্রবলেম যদি থাকে, এবং ওই সমস্যার জন্য যদি নির্দিষ্ট কোনো মেডিসিন সেবন করতে হয়, তাহলে ওই মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমনটা হতে পারে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ওই রোগের কারণে শরীরে একটা শারীরিক দুর্বলতার কারণেও আপনার দ্রুত বীর্যপাত ঘটার সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে, যদি এমনটা হয় যে আপনি বিয়ের আগে প্রচুর পরিমাণে বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলেন, হতে পারে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশনের প্রতি আসক্ত থাকা, অথবা পর্ন ফিল্মের প্রতি আসক্ত থাকা, সমকামিতা বা বহুগামিতা বা একের অধিক মেয়েদের সাথে রিলেশন করা বা পতিতালয়ে গমন করার মতো অভ্যাস যদি থাকে, এবং ওই জায়গায় গিয়ে যদি প্রতিবার আপনার দ্রুত বীর্যপাত ঘটার এই সমস্যা আগে থেকেই থেকে থাকে, তাহলে ওই অভ্যাসটা কন্টিনিউ থাকার কারণেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত ঘটতে পারে। 6 নম্বর যে কারণে এমনটা হতে পারে, যদি আপনার শরীরে পুষ্টি বা ভিটামিনের ঘাটতি থাকে, আপনার শরীরে যদি আয়রন অভাব থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস এগুলো যদি ঘাটতি থাকে, তাহলে আপনার এই খাদ্যের পুষ্টির কারণেও কিন্তু আপনার শরীরে এই সমস্যাটা দেখা দিতে পারে।
7 নম্বর যে কারণে এটা হতে পারে অতিরিক্ত স্থূলতা বা অতিরিক্ত মোটা। একটা বিষয় মাথায় রাখতে হবে যে সবসময় ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার বিজ্ঞান ভিত্তিক ভাবে উচ্চতম যে ওজনটা আছে কিনা এটা নির্ণয় করতে হবে। ধরুন আপনার ওজন যদি আপনার উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি হয়, তাহলে আপনার ওজন থাকতে হবে 60 থেকে 65, সর্বোচ্চ 70। কিন্তু সেখানে ওজন যদি 80 কেজি 90 কেজি বা তার থেকে বেশি থাকে, তাহলে এই যে ব্যাড কোলেস্টেরল আপনার শরীরের মধ্যে জমা আছে, এটা আপনার শরীরে রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতেছে, যার কারণে আপনি উত্তেজিত হতে পারছেন না বা হলেও দ্রুত পেনিস নিশ্চিত হয়ে যাচ্ছে। দ্রুত বীর্যপাত ঘটার একটা অন্যতম কারণ। আর 9 নম্বর যে কারণটা হয়ে থাকে, যদি আপনি অতিরিক্ত পরিমাণে মাদক সেবী হন। যদি মাদকাসক্ত ব্যক্তি হন, তাহলে মাদকের ক্ষতিকর প্রভাবের কারণে কিন্তু এমনটা হতে পারে। এটা ছাড়া যদি 9 নম্বর যে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে অতিরিক্ত কাজের চাপ। আপনি যদি সারাক্ষণ নিজের অফিসের বা আপনার নিজের ব্যক্তিগত যে কাজের চাপে যদি ভুগতে থাকেন, দেখা যাচ্ছে আপনার অফিসে আপনার ডেস্কে অনেক ফাইল জমে আছে, আপনি একা করে পারতেছেন না বা কাজটা বুঝতেছেন না। সারাক্ষণ দুশ্চিন্তা করছেন যে কাজগুলো ভালোভাবে প্রপারলি করতে না পারলে হয়তো আমার জব থাকবে না বা আমি বেকার হয়ে যাব, আমার এইগুলো দ্রুত কিভাবে করব, এই যে কাজের চাপ, এটাও কিন্তু আপনার মনের প্রফুল্লতা প্রশান্তি এটা কমিয়ে দেয়, বিষণ্ণতার সৃষ্টি করে, যার ফলে আপনার মিলনের প্রতি ইচ্ছা যেমন থাকে না এবং দ্রুত বীর্যপাত ঘটার সমস্যা দেখা দিয়ে থাকে। লাস্ট নম্বর যে কারণে এটা হয়ে থাকে, 10 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। আপনি যদি কারণে বা অকারণে রাত জাগার অভ্যাস গড়ে তোলেন এবং রাতে যদি 10টার 11টার মধ্যে যদি ঘুমাতে না যান, প্রতিনিয়ত যদি রাত্রে 2টা 3টা 4টার মধ্যে সময় ঘুমাতে যান, এই যে রাত জাগা অভ্যাসটা আপনি করতেছেন, এতে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিচ্ছে, শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাচ্ছে, যার কারণে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত সমস্যাটা দেখা দিচ্ছে। এবার আসি মেডিসিন ছাড়াই কিভাবে আমরা সমাধান করবো, ওই জায়গা থেকে মুক্তি পাবো। মেডিসিন ছাড়া যদি আমাদের সমাধান করতে হয়, তাহলে প্রথম নম্বর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আমি 10টা পয়েন্ট বললাম আজকে আপনাদের সামনে, এর কোন কোন সমস্যাটায় আপনি আক্রান্ত আছেন, অর্থাৎ কোন কোন পয়েন্টটায় আপনি নিজেই একজন বিষয়গুলো আক্রান্ত আছেন বা রোগীতে পরিণত হয়েছেন, এটাকে খুঁজে বের করুন এবং লাইফস্টাইল পরিবর্তন করুন। অর্থাৎ পরিমিত পর্যায়ে রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যাওয়া, খুব সকালে ঘুম থেকে ওঠা, একটু এক্সারসাইজ করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা, অতিরিক্ত স্থূলতা থাকলে, মেদ থাকলে সেটা কমিয়ে ফেলার ব্যবস্থা করা এবং নিয়মিত মেডিটেশন যোগব্যায়াম করার মাধ্যমে আত্মবিশ্বাস ফিরিয়ে তোলা, স্ত্রীর কাছে আসার সময় অতিরিক্ত উত্তেজিত না হওয়া এবং দীর্ঘ বিরতি দিয়ে আসলে যদি প্রথম অবস্থায় এটাতে সমস্যা হয় এবং আস্তে আস্তে যদি সমস্যাটা সমাধান হতে থাকে, তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা না করা, সবসময় ব্রেনকে পজিটিভ সিগন্যাল দেওয়া, এই কাজগুলো করতে হবে। আর বেশি করে পুষ্টিকর খাবার, দুধ, ডিম, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন 1 টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না, আপনি ধীরে ধীরে আপনার অবস্থার উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।